আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখে স্বপ্নের মধ্যে কিছু দেখা যায়। আমি একবার দেখছিলাম যে আমার গাড়ির গ্লাসটা খোলা পাতার মতো করে ফাইটা গেছে, 2-3 বার দেখছি। 3 বার দেখানোর পরে দেখি কয়েকদিন পরে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেম। তো এই যে স্বপ্নের কি এটা বাস্তবতা কিছু আছে নাকি? না, স্বপ্ন দেখেন, যখন আপনি স্বপ্ন দেখেন আপনাকে তাহলে একটু মিউট করে দিচ্ছি, কারণ আপনার এখান থেকে অনেক শব্দ হচ্ছে। মানুষ যখন স্বপ্ন দেখে, স্বপ্ন মানে হচ্ছে আপনি আপনার যে সারাদিন ধরে যা দেখছেন বা ইতিপূর্বে যা আপনি আপনার মেমোরিতে আছে, সেই মেমোরি গুলাকে আপনার মস্তিষ্ক রাতের বেলা যখন আপনি ঘুমান তখন সেই মেমোরি গুলাকে সুন্দরভাবে সাজায়। আপনার মস্তিষ্ক সেগুলাকে জায়গা মতো রাখে এবং যেন টান মারলেই যেন বের করা যায় সেই রকমের অবস্থাতে অর্গানাইজ করে আপনার মস্তিষ্ক। আপনার মস্তিষ্ক হচ্ছে যখন আপনি ঘুমায় থাকেন তখন সেই মেমোরিতে যেই যেই জিনিসগুলো আছে সেগুলাকে এদিক সেদিক করে, নাড়াচাড়া করে এবং অর্গানাইজ করে। এই অর্গানাইজেশনের সময় মাঝে মাঝে এমন ঘটনা ঘটে যে একটা মেমোরির সাথে আরেকটা মেমোরি মিক্স হয়ে যায়, একটা জিনিসের সাথে আরেকটা জিনিস ম্যাচ করে ফেলে। তখন যখন এই ধরনের প্রবলেম তৈরি হয় মস্তিষ্কের ভিতরে, তখন আপনি স্বপ্ন দেখেন এমন জিনিস, যে জিনিসটা আসলে আপনি বাস্তবে দেখেছেন, কিন্তু জিনিসটা এমন ভাবে দেখেন আপনি যে জিনিসটা আসলে বাস্তবতার সাথে হয়তো মিল নাই। যেমন মাঝে মাঝে আপনি দেখতে পারেন যে একটা উড়ন্ত ঘোড়া, তার মানে আপনার মস্তিষ্ক একটা উড়ন্ত পাখি দেখেছে এবং একটা ঘোড়া দেখেছে। এই দুইটাকে মিক্স করে আপনার মস্তিষ্ক আপনাকে দেখাচ্ছে একটা উড়ন্ত ঘোড়া। এই কারণে আপনি উড়ন্ত ঘোড়াটাকে দেখতেছেন। তার মানে হচ্ছে আপনি আপনার মস্তিষ্কে যে যে ইনফরমেশন গুলো আছে বা যে যে তথ্যগুলো আছে বা যে বিষয়গুলোকে নিয়ে আপনি বেশি বেশি চিন্তা করেন, বেশি বেশি যে জিনিসগুলোকে আপনি নিয়ে ভাবেন, টেনশন করেন, সেই সমস্ত বিষয়গুলাই আপনার স্বপ্নে বারবার ঘুরে ফিরে আসে। মানুষ স্বপ্ন দেখে, স্বপ্নটা আসলে সেই জিনিস, মস্তিষ্কের কিছু ইমব্যালেন্স বা মস্তিষ্কের কিছু স্মৃতি যেগুলো আপনার সামনে চলে আসে, যেগুলাকে আপনি স্বপ্ন হিসেবে দেখেন। এখন মানুষ প্রতিদিনই অসংখ্য স্বপ্ন দেখতে পারে। একজন মানুষ গড়পড়তা যদি সে ঘুমায়, 7-8 ঘন্টা ঘুমায়, তাহলে সে প্রচুর পরিমাণে স্বপ্ন দেখে। এবং এই স্বপ্ন দেখার মধ্যে অনেকগুলা স্বপ্ন আপনি দেখেন যে স্বপ্নগুলা সকাল হইতে হইতেই আপনি ভুলে যান, সেই স্বপ্নগুলোর কথা আর আপনার মনে থাকে না। কয়েকটা স্বপ্ন আছে আপনি একদিন পরে ভুলে যান, কিছু স্বপ্ন আছে আপনি মানে স্বপ্ন স্বপ্ন দেখার সাথে সাথে ভুলে যান, আবার সকাল হওয়ার পরে ভুলে যান। এখন মানে আপনি স্বপ্ন দেখেন অনেক বেশি, কিন্তু আপনি সেগুলাকে আর মনে রাখেন না। কিন্তু স্বপ্নটা দেখার পরে কয়েকদিনের মধ্যে যদি আপনি সেই রকমের সেই ঘটনার কাছাকাছি কিছু আপনার বাস্তব জীবনেও ঘটে, মানে আপনি যে স্বপ্নটা দেখছেন সেই স্বপ্নটার কাছাকাছি কিছু যদি আপনার বাস্তব জীবনে ঘটে, তখন সেই স্বপ্নটাকে আপনি অনেক দিন পর্যন্ত মনে রাখেন। সেই স্বপ্নটাকে আপনি একদম কেয়ামত পর্যন্ত মনে রাখবেন, আপনার মরা পর্যন্ত মনে রাখবেন। কারণ হচ্ছে এইটার সাথে ওই জিনিসটা মিলে গেছে, এই জিনিসটা আপনার মেমোরিতে খুবই প্রকট হিসেবে জমা হয়। এই কারণে আপনি এই জিনিসটাকে অনেক বছর পর্যন্ত মনে রাখবেন। কিন্তু যেই স্বপ্নগুলোর সাথে বাস্তব জীবনের কোনো সম্পর্ক আপনি পান না, বা বাস্তব জীবনে যে জিনিসগুলো আপনি কখনো দেখেন না, সেই স্বপ্নগুলো আপনি খুবই দ্রুত ভুলে যান। সকাল হইতে হইতেই ম্যাক্সিমাম স্বপ্ন মানুষ ভুলে যায়। এবং এই কারণে আপনি স্বপ্ন দেখছেন, হয়তো 5 লাখ স্বপ্ন দেখছেন গত 1 বছরে। এই 5 লাখ স্বপ্নের ভিতরে অন্য কোন স্বপ্ন আপনি চিন্তা করে দেখেন যে আপনি 3 সপ্তাহ আগে কি স্বপ্ন দেখছিলেন, আপনার মনে পড়বে যে ওই দিন সকালবেলা আপনার ওই স্বপ্নটা মনে ছিল, কিন্তু এখন আর আপনার সেই স্বপ্নটা মনে পড়তেছে না, কারণ ওই দিনই আপনি স্বপ্নটা ভুলে গেছেন। কি যে দেখছেন সেটা এখন আর আপনি মনে করতে পারবেন না, চেষ্টা করলেও এখন আর মনে করতে পারবেন না। মানে ওই মেমোরিটা আপনার সেই সময় ছিল, কিন্তু ওই মেমোরিটাকে আপনি আরেকবার চর্চা করেন নাই দেখে, বা আরেকবার সেই স্বপ্নটাকে নিয়ে চিন্তা করেন নাই দেখে ওই স্বপ্নটা আপনার হারায় গেছে। কিন্তু আপনি যদি সেই 5 লাখ স্বপ্ন দেখছেন, এই 5 লাখের ভিতরে কোনো একটা স্বপ্ন যদি বাস্তব জীবনের সাথে কোনোভাবে মিলে যায়, কোনো কিছুর সাথে ম্যাচ করে, তখন এই স্বপ্নটাকে আপনি বারবার মনে করেন। এই বারবার মনে করার কারণে আপনি এই স্বপ্নটাকে বাদ বাকি সারা জীবন মনে রাখবেন, কারণ এই স্বপ্নটা কোনো না কোনো ভাবে মিলে গেছে। এইটা হচ্ছে আহ এইটার মেকানিজম, মানে আপনার স্বপ্ন দেখার মেকানিজম, আপনার মস্তিষ্কের মেকানিজম। এইটা
মানুষ লাখ লাখ স্বপ্ন দেখলে তার ভিতরে দু চারটার সাথে কিছু কিছু মিল বাস্তব জীবনের ঘটনার সাথে মেলাই স্বাভাবিক। কারণ আপনি হয়তো গাড়ি কিনছেন নতুন, গাড়ির কাজটা নিয়ে আপনি চিন্তিত ছিলেন যে কেউ না কেউ যদি আবার ভেঙে ফেলে কাজটা, এইটা নিয়ে চিন্তা করার কারণে হয়তো ওই 5 লাখ স্বপ্নের ভিতরে 1-2টা স্বপ্ন হয়তো আপনি এরকম দেখছেন কাজটা ভেঙে গেছে। পরে যখন কাজটা আসলেই ভাঙছে তখন আপনার মনে পড়ছে যে হ্যাঁ, আরে আমি তো এটা স্বপ্ন দেখছিলাম। এইভাবে আপনি এই জিনিসটাকে মনে রাখছেন। এটা হচ্ছে আপনার মেমোরির কাজ, আপনার মস্তিষ্কের কাজ। মুসলিম ভাই বলেন এবার। আচ্ছা, আমার আর একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, করতে পারেন। এই যে আগের যে নবী রাসূলরা ছিল, মুসা, ইব্রাহিম, এই দাউদ, এই সবগুলা কি সত্যিকারের ছিল না শুধু নাম আছে? এরা যে সত্যিকারের ছিল এরকম কোনো বাস্তব প্রমাণ নাই। এগুলা বিভিন্ন ধর্মীয় গল্প। আচ্ছা, আপনাকে মিউট করে দিচ্ছি। এইগুলা বিভিন্ন ধর্মীয় গল্প গুজবের ভিতরে বলা আছে, ধর্মীয় কেতাবে বলা আছে এরকম ছিল, কিন্তু এরকম এদের কোনো বাস্তব প্রমাণ নাই। এখন এরকম যখন আমরা ধর্মীয় কেতাবগুলো পড়ি তখন আমরা ধরে নিই যে এরকম হয়তো কেউ ছিল, কিন্তু তারা যে নবী ছিল বা আল্লাহ তাদের কাছে কিছু পাঠাইছে এরকমের যেহেতু কোনো বাস্তব প্রমাণ নেই, সেহেতু আমরা ধরে নিই যে তারা হয়তো তাদের সময়ের গুরুত্বপূর্ণ কোনো ক্যারেক্টার ছিল। যেমন আমরা মানে ভারতের যে ইতিহাস, সেখান থেকে আমরা যে জিনিসগুলো জানি যে রাম বলে একজন রাজার কথা ওদের গ্রন্থে লেখা আছে, সেখান থেকে আমরা ধরে নিই হয়তো অতীতে এরকম একজন রাজা থাকতে পারে যে তার শাসনের সময় আরেকটা দেশের সাথে, শ্রীলঙ্কার সাথে একটা যুদ্ধ হয়েছিল। শ্রীলঙ্কার রাজা ছিল রাবণ, ভারতের পক্ষ থেকে ছিল রাম। এদের ভিতরে হয়তো একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটাকে পরবর্তী সময়ে যারা কবি সাহিত্যিক তারা এইভাবে রামায়ণ হিসেবে লিখে রাখছে। এটা হয়তো প্রাচীনকালে এরকমের একটা ঘটনা থেকে থাকতে পারে। বা আমরা যখন এই গল্পগুলা পড়ি, যখন এই যে দুর্গা দেবী এবং অসুরের যে লড়াই, মহিষাসুরের যে লড়াইটা যখন আমরা পড়ি তখন আমরা ধরে নিই যে সেই সময় হয়তো কোনো একজন মহিলা ছিল, যে মহিলা অনেক কাজ একসাথে করতে পারতো। কারণ দুর্গা দেবীকে বলা হয় যে সে তার 10 হাত ছিল। 10 হাত বলতে এটা বোঝানো হয় যে সে অনেক কাজ একসাথে করতে পারতো। হয়তো সেই মহিলা অনেক কাজ একসাথে, রান্না বান্না, বাচ্চা পালা, তারপরে হচ্ছে বাসার কাজকর্ম, আবার যুদ্ধ, এইগুলো সবকিছু একসাথে করতে পারতো। এই কারণে হয়তো তাকে 10 হাতওয়ালা দুর্গা দেবী হিসেবে গল্প উপন্যাসে চিত্রায়িত করা হয়েছে। আমরা ধরে নেই যে হয়তো অতীতকালে এরকমের একজন মহিলা ছিলেন যিনি অনেক কাজ একসাথে করতে পারতেন। এখন সমাজে হয়তো এরকম একটা দস্যু ছিল, বা সমাজে হয়তো এরকমের একটা খারাপ লোক ছিল, যে এই খারাপ লোকটা অনেক অত্যাচার করতেছিল, পুরুষরা তার সাথে যুদ্ধ করতে গিয়ে পারে নাই। তখন হয়তো এই মহিলাকে গিয়ে বলছে, মহিলা শেষমেশ গিয়া এই মানে এই অসুর বা এই ডাকাত লোকটাকে বধ করছে। বধ করার কারণে সেই সময়ের লোকেরা এই জিনিসটাকে উপকথা হিসেবে মুখে মুখে প্রচলিত হয়ে গেছে। গল্পটা মুখে মুখে প্রচলিত হয়ে যাওয়ার পরে এই জিনিসটা হয়তো একটা তাকে হয়তো দেবী হিসেবে সাহিত্যিকরা বর্ণনা করে তাকে দুর্গা দেবীতে পরিণত করছে। এরকমের একটা ঘটনা অতীতকালে হয়তো ঘটে থাকতে পারে। বা এই যে আমরা সলোমনের গল্প শুনি, বা দাউদের গল্প শুনি, বা এই যে মুসার গল্প শুনি, হয়তো এরকমের একটা ঘটনা ছিল যে ইজিপশিয়ান বা মিশরীয়রা হয়তো ইহুদিদেরকে দাস হিসেবে আটকায় রাখছিল। তাদের ভিতর থেকে হয়তো একজন নেতা হয়তো দাসদেরকে নিয়ে বলছিল, দাস বিদ্রোহ হয়তো করছিল তারা। সে হয়তো বলছিল যে আমরা চলো ফেরাউনের বিরুদ্ধে লড়াই করি, এবং সেইখানের যে রাজারা আছে সে রাজাদের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করি। হয়তো তারা করেছিল সেই নেতার নির্দেশে। সেই নেতা হয়তো তাদেরকে আবার সেই তাদের পিতৃভূমিতে ফেরত নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এরকমের ঘটনা ঘটে থাকতে পারে। এটা আমরা এক্স্যাক্টলি জানি না, কিন্তু আমরা ধরে নিই যে এরকমের ঘটনা কিছু একটা ঘটে থাকতে পারে। কিন্তু তারা যে আসলে নবী ছিল, বা তারা যে আসলে দেবদেবী ছিল, বা ঈশ্বরের অবতার ছিল, এইগুলার যেহেতু কোনো বাস্তব প্রমাণ নেই, সেগুলা আমরা মানি না। কিন্তু এরকমের গল্প কাহিনী গুলা অতীতে কিছু কিছু ক্ষেত্রে হতেও পারে যে এগুলা কিছু কিছু জিনিস সঠিক ছিল, বা এরকম কোনো মানুষ ছিল। হ্যাঁ, বলেন মুসলিম ভাই। আচ্ছা, আরেকটি প্রশ্ন, যে কাবা ঘরটা আছে এটা সর্বপ্রথম কে আবিষ্কার করেছে, কেমনে?
মানে সর্বপ্রথম কে আবিষ্কার, আচ্ছা আপনাকে একটু মিউট করে জিজ্ঞেস করি, সর্বপ্রথম কে আবিষ্কার করেছে মানে বুঝলাম না, মানে ওই অঞ্চলে এই কাবার মতো মানে ঘর তৈরি করা, এটা খুবই আরব দেশের ওই অঞ্চলে খুবই স্বাভাবিক ইয়া ছিল, তারা এইভাবে উপাসনা করতো। ইয়ামিনী কাবা বলে একটা জায়গা আছে, সেখানেও এরকমের একটা কাবার মতো আর একটা কাবা ছিল, আরো কয়েক জায়গাতে কাবা ছিল, কারণ তাদের যে উপাসনা পদ্ধতি সেই উপাসনা পদ্ধতিটাই ছিল এরকম কালো রঙের বর্গাকৃতির একটা বক্স, সেই বক্সের ভিতরে তারা মূর্তি টূর্তি রাখতো। এটা ওই অঞ্চলের ট্র্যাডিশন ছিল, আরব অঞ্চলের মোহাম্মদের আমলে আরব অঞ্চলের ট্র্যাডিশন ছিল এই জিনিসটা। ওই যে ইসলাম থেকে আমরা ইসলামে মানে মোহাম্মদ এই জিনিসটা, এই কাবাটাকে পরবর্তী সময় তার ধর্মে অন্তর্ভুক্ত করছে, কিন্তু তার আগে ওই জুডিও খ্রিস্টান ধর্মে কাবাতে গিয়ে সিজদা করা এরকমের কোনো ট্র্যাডিশন জুডিও খ্রিস্টান ধর্মে ছিল না। এই এই কাবার দিকে মুখ করে সিজদা করা এই জিনিসটা মোহাম্মদের যে পূর্বপুরুষ পৌত্তলিক আরব সমাজে একটা ট্র্যাডিশন ছিল, এটা একটা পৌত্তলিক প্রথা। কাবাকে কাবাকে ইয়া করে সিজদা করা এটা একটা পৌত্তলিক প্রথা। তো এই জিনিসটা আবিষ্কার করছে বলতে আপনি যেটা বোঝাচ্ছেন যে সেই জিনিসটা মানে কবে প্রথম থেকে শুরু করছে, এটা মোহাম্মদ যখন ছোটবেলা থেকেই কাবাতে গিয়ে পূজা টুজা করতো, পরে গিয়া সে যখন ইসলাম তৈরি করলো তখন সে কাবাকে নিজের ধর্মের ভিতরে অন্তর্ভুক্ত করলো, সেখান থেকেই আমরা ওইটার কথা জানি। কিন্তু এর আগে কাবার কোনো স্পেশাল কোনো গুরুত্ব অন্য কোনো ধর্মে বা অন্য কোনো গ্রন্থে আমরা পাই না। মুসলিম ভাই বলেন। আচ্ছা, বুঝতে পেরেছি। আর একটা প্রশ্ন হলো যে সহবাসের পরে যে গোসলের কথা ইসলামে যেভাবে বলা আছে, হাত পা ওই পুরা শরীর ধুতে হবে, এবং এটা সায়েন্সের সম্বন্ধে কিছু বলা আছে নাকি? সহবাসের পরে মানে মানে হাদিসে বলা আছে 11 জন স্ত্রীর সাথে সহবাসের পরে একবার গোসল করলেই নাকি সেটা ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নাই, এইটা বলা আছে। বা মানে সহবাসের পরে অজু করলেও কাজ চলে, অজু করলেও মানে কোনো সমস্যা নাই। আর যে ফরজ গোসলটা যেটা সেটা হচ্ছে 11 বিবির সাথে যদি আপনি করেন তাহলে 11 বিবির সাথে করার পরে দাসী শুদ্ধা কইরা তার একবার গিয়ে গোসল করলে তখন সেটা ঠিক হয়ে যায়, একবার গোসল করলেই হয়। এইটার কথা কি আপনি জানতে চাচ্ছেন মুসলিম ভাই? না না, আমি জানতে চাচ্ছি যে যেমন স্ত্রী সহবাসের পরে সময় পেলাম না, কাজে ব্যস্ত, কি গোসল করা জরুরি না না করলেও চলবে, এটা জানার উদ্দেশ্য আছিল। আচ্ছা, এইটা তো তাহলে আপনি একজন আলেমকে গিয়ে জিজ্ঞেস করেন, সেটা তো আসলে আমাদের কাছে মানে জিজ্ঞাসা করার কোনো অর্থ নাই। আপনি একজন ইসলামিক আলেমকে গিয়ে ফতোয়াটা জিজ্ঞেস করেন যে কাজের মধ্যে আমি তো সময় পাচ্ছি না, সহবাসের পরে আমি তো কাজ করতে চলে যেতে হচ্ছে, এর মধ্যে তো আর করা সম্ভব হচ্ছে না। এটা আপনি আলেমকে গিয়ে জিজ্ঞেস করেন, এটা আমাদের বিষয় না ভাই, এটা আমাদের আলোচনার বিষয় না। মুসলিম ভাই আর কি কোনো প্রশ্ন থাকলে বলেন, যেটা আমাদের জন্য আলোচ্য বিষয় হতে পারে, বলেন। না, আলেমদের না, মানে কোনো ডাক্তারি পরামর্শ, কোনো অন্য কোনো দুনিয়াবি কোনো পরামর্শের মধ্যে কোনো কি সমস্যা আছে নাকি, এটা জানার জন্য। মানে আপনি কি ইসলাম অনুযায়ী জানতে চাচ্ছেন না কি করা উচিত সেটা জানতে চাচ্ছেন? না, মানে যে কোনো উপায়, যে সঠিক পদ্ধতিটা জানতে চাই আর কি। না, তো আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, গোসল করবেন, এটা তো ভালো, এটাই তো করা উচিত, তাই না? হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই ভালো। যদি আপনি গোসল করার সময় না পান তাহলে আপনার অন্তত যেই সমস্ত জায়গাতে আপনার ওই ফ্লুইড গুলা লেগে গেছে সেই জায়গাগুলাকে আপনি সাবান দিয়ে একটু গরম পানি দিয়ে ধুয়ে ফেললে সেটা তো ভালো। যদি আপনি অত্যন্ত ঠান্ডার দেশে থাকেন, সে ঠান্ডার দেশে তো সবসময় গোসল করা বা সবসময় গরম পানি পাওয়াও একটা সমস্যার ব্যাপার হতে পারে, ঠান্ডা পানি দিয়ে অনেক সময় গোসলও করা যায় না। তখন আপনি যেটা করতে পারেন, ওই অংশটুকু যে অংশটুকুতে সেই ফ্লুইড লেগে গেছে সেই অংশগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলতে পারেন। আর এটা তো ভাই জেনারেল হাইজিনের ব্যাপার, আপনি যদি একটু হাইজিন মেনটেন করার, এটা তো একটা খুব স্বাভাবিক ব্যাপার। এটা এটা ইউরোপ আমেরিকাতে তো এটা নিয়ে এটা সবাই এমনিতেই করে, এটা এটার জন্য আসলে ইসলামকেও দরকার পড়ে না। মুসলিম ভাই আর কি কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, তাহলে আপনি বিদায় জানাই। আপনার এখান থেকে অনেক ঘ্যার 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 শব্দ হচ্ছিল, অনেক কষ্ট করে কথা বলতে হয়েছে আর কি।
For some reason, I'm trying to speak in English. আচ্ছা, I আপনি have কি a বাংলা বোঝেন? specific. আপনি কি Yes, বাংলা বোঝেন? of course I can. আচ্ছা, তাহলে আপনি ইংরেজিতেই বলেন, আমরা বাংলায় উত্তর দিই, ঠিক আছে? কারণ আমাদের দর্শকরা তো সবাই বাঙালি, বাংলাতেই Right. বলতে Thank হবে। you. বলেন। Okay. Thank you. There was. I just wanted to know: is the pedophile prophet ever tried to commit suicide? If it is yes, then why? হ্যাঁ, মোহাম্মদ একবার মানে করতে চেষ্টা করেছিল, মানে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। যেটা হয়েছিল যে মোহাম্মদের একজন মোহাম্মদ যখন প্রথম হেরা গুহাতে যে ওহী আসছিল, সেই ওহী আসার পরে যে ঘটনাটা ঘটেছিল যে সে ভয় পেয়ে গেছিল খাদিজার কাছে। খাদিজার কাছে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটেছিল যে খাদিজা তাকে নিয়ে গেছিল ওয়ারাকা বিন নওফেল নামক তার একজন ভাই আছে, সেই ভাইয়ের কাছে নিয়ে গিয়েছিল। কিন্তু সেই ওয়ারাকা বিন নওফেল ছিলেন সেই অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খ্রিস্টান পাদ্রী, এবং তিনি একই সাথে বাইবেল অনুবাদ, উনি একজন পণ্ডিত ছিলেন, বাইবেলের উপর একজন পণ্ডিত ছিলেন, এবং তিনি বাইবেলটাকে সেই তৎকালীন আরবের যে কুরাইশদের যে আরব, সেই ভাষাতে অনুবাদের কাজে হাত দিয়েছিলেন, কিন্তু যদিও অনুবাদটা তিনি শেষ করতে পারেন নাই। তিনি ছিলেন একজন খ্রিস্টান ব্যক্তি। তিনি বলেছিলেন যে মোহাম্মদ হচ্ছে পরবর্তী নবী হবে। হ্যাঁ, তার কাছে নবী, তার কাছে যে ফেরেশতা এসেছিল। এরপরে নবী মোহাম্মদের সাথে তার ভালোই সম্পর্ক তৈরি হয়, এবং নবী মোহাম্মদকে সে বুঝ দেয় যে না, তুমি ভয় পেও না, হেরা পর্বতের গুহায় গিয়ে যে ঘটনা ঘটছে সেটা ভয়ের কিছু নাই, এটা তুমি মুসার মতো নবী হবা। এই বুঝটা মোহাম্মদকে সেই ওয়ারাকা বিন নওফেল দেয়। পরে ওয়ারাকা বিন নওফেল মারা যায়। মারা যাওয়ার পরে হঠাৎ মারা যাওয়ার সাথে সাথে মোহাম্মদের কাছে ওহী আসাটা বন্ধ হয়ে যায়। আপনি যদি কোরআনের যে প্রথম দিককার ওহীগুলা, যেগুলো একদম প্রাথমিক দিকে নাজিল হয়েছিল, সেইগুলো আপনি পড়েন, সেখানে দেখবেন খুবই ভালো ভালো কিছু কথাবার্তা বলা আছে। দরিদ্রকে সেবা করো, আমানতের রক্ষা করো, সবসময় সত্য কথা বলো, প্রতিবেশীদের উপকার করো, এই ধরনের ভালো ভালো কিছু কথাবার্তা কোরআনের যে শুরুর দিকের যে আয়াতগুলো সেগুলাতে বলা। এবং সেগুলো আপনি অ্যানালাইসিস করলে দেখবেন যে সেগুলোর ভিতরে বাইবেলের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রভাব বিদ্যমান। আপনার কাছে আপনি কোরআনের প্রথম দিকের আয়াতগুলা পড়ে আপনি অনেক সময় বুঝতে পারবেন না এটা বাইবেল থেকে আপনি পড়তেছেন নাকি আপনি কোরআন থেকে পড়তেছেন। অনেক ক্ষেত্রে আপনার বোঝাটা আপনার জন্য মুশকিল হয়ে যাবে যে এটা কোন গ্রন্থ। যেমন মহাবিশ্ব সৃষ্টির যে ঘটনা, মহাবিশ্বকে ঈশ্বর কিভাবে সৃষ্টি করেছে, এই ঘটনাটা পড়লে আপনি কোরআন ইসলামের থেকে পড়লে এবং বাইবেল থেকে পড়লে আপনি ধরতেই পারবেন না। আপনাকে যদি আমি একটু উল্টাপাল্টা করে দিই, আপনি ধরতেই পারবেন না যে আপনি কোথা থেকে পড়তেছেন, কারণ একদম সিমিলারিটি খুবই প্রকট কিভাবে ইয়াগুলা তৈরি করা হয়েছে। কোরআনেরও প্রথম দিককার যে নাজিলকৃত আয়াতগুলা, সেই আয়াতগুলার সাথে বাইবেলের অনেক কিছুরই একদম হুবহু মিল। হ্যাঁ, মুসার কাহিনী, নোয়ার কাহিনী, অনেক কিছুর ভিতরে একদম হুবহু মিল। হঠাৎ করে ওয়ারাকা বিন নওফেল এক সময় মারা যায়। মারা যাওয়ার পরে হঠাৎ করে মোহাম্মদের কাছে ওহী নাজিলটা বন্ধ হয়ে যায়। এই সময়ে মোহাম্মদ এতটাই আপসেট হয়ে যায় যে মোহাম্মদ আত্মহত্যা করার চেষ্টা করে। আমি আপনাকে সেই হাদিসটা বের করে স্ক্রিনে দেখাচ্ছি। হাদিসটা আমরা সবাই মিলে পড়বো এবং পরে আমরা দেখব যে এই হাদিসটার ভিতরে কি বলা আছে। এই ঘটনাটা হচ্ছে যে ইসের পরবর্তী ঘটনা। এই যে দেখেন হাদিস, এটা বুখারী শরীফ থেকে দেখাচ্ছি। তখন ওয়ারাকা বললেন, এ তো আল্লাহর সেই নামুস দূত যাকে মুসা এর কাছে প্রেরণ করা হয়েছিল। হায় আফসোস, যদি সেদিন আমি জীবিত থাকতাম, যেদিন তোমার কওম তোমাকে বের করে দেবে। রাসূলুল্লাহ বললেন, তারা কি আমাকে বের করে দেবে? ওয়ারাকা বলল, হ্যাঁ, তুমি যা নিয়ে এসেছো এমন বস্তু নিয়ে কোনোদিনই কেউ আসেনি যার সঙ্গে শত্রুতা করা হয়নি। যদি তোমার জীবনকাল আমাকে পায় তাহলে আমি সর্বতোভাবে তোমাকে সাহায্য করব। এরপর কিছুদিনের মধ্যেই ওয়ারাকার মৃত্যু হয়, আর কিছুদিনের জন্য ওয়াহি বন্ধ থাকে। এমনকি নবী এই অবস্থার কারণে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। এমনকি আমরা এ সম্পর্কে তার থেকে জানতে পেরেছি যে তিনি পর্বতের চূড়া থেকে নিচে পড়ে যাওয়ার জন্য একাধিকবার দ্রুত সেখানে চলে গেছেন। যখনই নিজেকে ফেলে দেওয়ার জন্য পর্বতের চূড়ায় পৌঁছতেন, তখনই জিব্রাইল তার সামনে আত্মপ্রকাশ করে বলতেন, হে মুহাম্মদ, নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল। এতে তার অস্থিরতা দূর হতো এবং নিজ মনে শান্তি বোধ করতেন, তাই সেখান থেকে ফিরে আসতেন। ওয়াহি বন্ধ অবস্থা
যখনই তার উপর দীর্ঘ হতো তখনই তিনি এরূপ উদ্দেশ্যে দ্রুত চলে যেতেন। যখনই তিনি পর্বতের চূড়ায় পৌঁছাতেন তখনই জিব্রাইল তার সামনে আত্মপ্রকাশ করে আগের মতো বলতেন যে হে মুহাম্মদ আপনি আল্লাহর রাসূল। তখন সে শান্ত হয়ে আবার ফেরত আসতো। মানে সে বেশ কয়েকবার এই আত্মহত্যা করার জন্য পর্বতের উপরে গিয়ে উঠছিল নিচে লাফ দেওয়ার জন্য। পরে সে আবার তার যে স্প্লিট পার্সোনালিটি, জিব্রাইল এসে তাকে সান্ত্বনা দিচ্ছে না 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 তুমি লাভ দিও না, সব ঠিক আছে, তুমি আল্লাহর নবী। তখন সে আবার নিজেকে শান্ত করে আবার নিচে ফেরত আসতো। হ্যাঁ শ্যাডো আপনি বলেন। Okay, I didn't knew the story. Anyway, thank you very much. And another thing is, I was thinking that there are some Islamic scholars that they have contributed to the science and geometry a lot, especially তারা during the ওয়েট তারা কেউ ইসলামিক স্কলার তো সেরকম ছিল না ভাই। তাদের ভিতরে যাদের নাম আপনি বলতে পারবেন তাদের কয়েকজনের মধ্যে একজন হচ্ছেন ইবনে সিনা, আল খোয়ারিজমি, তারপরে হচ্ছে কি এরা প্রত্যেকেই নাস্তিক মুরতাদ বা ধর্মত্যাগী বা ইসলামে বিশ্বাস স্থাপনকারী না এই রকমের ব্যক্তিবর্গ ছিলেন। আমি ইবনে সিনার সম্পর্কে আপনাকে বিস্তারিত তথ্য প্রমাণ দেখাতে পারবো যে ইবনে সিনাকে সরাসরি সৌদি ফতোয়া বোর্ড থেকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে। এমনকি ইবনে সিনা নাম পর্যন্ত শিশুদের রাখা নিষিদ্ধ করা হয়েছে, হারাম করা হয়েছে। ইবনে সিনা আপনি নাম রাখতে পারবেন না শিশুদের, ইবনে সিনা নামে কোনো প্রতিষ্ঠান তৈরি করতে পারবেন না, ইবনে সিনা নামে কোনো হাসপাতাল দাতব্য সংস্থা কিচ্ছু তৈরি করতে পারবেন না। সম্পূর্ণ নিষিদ্ধ একটা নাম সৌদি ফতোয়া বোর্ড থেকে এই ফতোয়াটা দেওয়া হয়েছে। এর সাথে যাদের কথা আপনি যদি বলেন আল রাজির হিস্ট্রি যদি আপনি পড়েন বা আলকিন্দির হিস্ট্রি যদি পড়েন, আলকিন্দিকে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছিল ধর্ম অবমাননার দায়। আপনি যদি এই যাদের কথা বলছেন যে এই সমস্ত ফিলোসফার যে সমস্ত ফিলোসফার বা সায়েন্টিস্ট ইসলামী স্বর্ণযুগে ছিলেন, তারা অবশ্যই গুরুত্বপূর্ণ কাজ করেছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, তাদেরকে আমরা সবাই শ্রদ্ধা করি। কিন্তু তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন তারা ধর্মকে সেইভাবে বিশ্বাস করতেন না, তারা বরঞ্চ গ্রিক ফিলোসফিকে বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন এবং গ্রিক ফিলোসফির চর্চা করতেন, যে গ্রিক ফিলোসফির চর্চা ইসলামে সম্পূর্ণরূপে হারাম। শাহরুখ ভাই বলেন। That makes sense. That was my point, right? Because I have heard that the algebra, it was introduced by the Islamic scholars during the Abbasi time. So I was thinking that these were Muslim scholars, so Islamic scholars. During that period, there might be some. তারা মুসলিম স্কলার ছিলেন না, তারা ফিলোসফির স্কলার বলতে পারেন, সায়েন্সের স্কলার বলতে পারেন, কিন্তু মুসলিম ইসলামিক স্কলার তারা ছিলেন না। তারা হয়তো অনেকে জন্মগতভাবে মুসলিম পরিবারের সদস্য ছিলেন, কিন্তু তারা মুসলিম স্কলার বলতে আমরা আসলে বুঝি যে কোরআন হাদিসের উপর স্কলার তাদেরকে বুঝি। হ্যাঁ, আপনি তাদেরকে মুসলিম স্কলার, এবং এই বিষয়গুলো আসলে ধর্মের উপরে, ধর্মের সাথে এগুলোর কোনো সম্পর্ক আসলে নাই। যেমন ধরেন বিজ্ঞানের জগতে আইনস্টাইন বা ধরেন নিউটন অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। আমরা তো কখনো বলি না এরকম যে খ্রিস্টান বিজ্ঞানী নিউটন বা ইহুদি বিজ্ঞানী আইনস্টাইন, এরকম তো আমরা কখনো বলি না, তাই না? এটা কি আপনি কখনো শুনছেন কোথাও ছাপা হয়েছে ইহুদি বিজ্ঞানী আইনস্টাইন? শুধুমাত্র মুসলিমদের ক্ষেত্রে দেখা যায় যে সবসময় দেখা যায় যে মুসলিম বিজ্ঞানী ইবনে সিনা। আরে ভাই, মুসলিম বিজ্ঞানী এটা আবার মুসলিম, এটা বিজ্ঞানীর আগে আবার মুসলিম কেন? আমি জীবনে কখনো শুনি নাই আর্যভট্টের নামের আগে হিন্দু শব্দটা লাগানো হয়েছে। এই কথা আমি আর্যভট্টের নামের আগে জীবনে কখনো শুনি নাই। আমি জীবনে কখনো শুনি নাই যে মনে করেন আর কারা কারা আছে, মনে করেন নিউটনের কথা তো বলে ফেললাম, মনে করেন সিগমুন্ড ফ্রয়েডের আগে আমি কখনো শুনি নাই ইহুদি মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড বা ইহুদি কার্ল মার্কস, এরকম আমি জিন্দেগিতে কখনো কোথাও শুনি নাই ভাই, কোথাও এই জিনিসের ব্যবহার নাই। জ্ঞানের জগতে কখনো এই ধর্মের নামটা আসে না, কোথাও আসে না। শুধুমাত্র একটা ধর্মের বেলায় এই জিনিসটা আসে, একটা মাত্র ধর্মের বেলায় জিনিসটা আসে, সেটা হচ্ছে মুসলিম। আরে ভাই, মুসলিম আবার মানে এরা আবার মুসলিম কেন? জ্ঞানের তো কোনো ধর্মের বিভাজন নাই। জ্ঞানের ভিতরে যারা জ্ঞান বিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাদেরকে আমরা তো ধর্ম দ্বারা বিভাজিত করি না, তারা তো পুরা মানব জাতির সম্পদ বলে আমরা মনে করি। তারা কি কোন ধর্মের, তাদের কার কি যায় আসে? আমরা তো কখনো বলি না যে লুই পাস্তুর হচ্ছে গিয়ে কোন ধর্মের, মানে খ্রিস্টান
ব্যক্তি, এইরকম তো কখনো এগুলো বলার চল নাই ভাই। এটা শুধুমাত্র মুসলিমদের মধ্যে যে হীনমন্যতা আছে, তারা যেহেতু গত 400-500 বছরে জ্ঞান বিজ্ঞানে তাদের কন্ট্রিবিউশন হচ্ছে অত্যন্ত কম। যদি গত 100 বছরের নোবেল পুরস্কারের হিস্ট্রিটা যদি আমরা আনি, তাইলে আমরা দেখতে পাবো জ্ঞান বিজ্ঞানে তাদের কন্ট্রিবিউশন অত্যন্ত কম। এই তাদের যে এই হীনমন্যতাটা ঢাকার জন্য তারা এই মানে মধ্যযুগের কিছু বিজ্ঞানীর নাম তুলে নিয়ে আসে এবং তাদের নামের আগে মুসলিম শব্দটা যুক্ত করে। এই মুসলিম শব্দটা যুক্ত করাটা তো অত্যন্ত আপত্তিকর, কারণ আমরা এই পর্যন্ত সক্রেটিসের বেলায় কেউ কখনো আমরা শুনি নাই প্যাগান দার্শনিক সক্রেটিস, এই রকমের কথা আমরা জীবনে কখনো বাপের জন্ম কখনো শুনি নাই। প্যাগান দার্শনিক সক্রেটিস, প্যাগান দার্শনিক অ্যারিস্টটল, এটা তো কখনো শুনি নাই ভাই। সবসময় আমরা অ্যারিস্টটলকে অ্যারিস্টটল হিসেবে চিনি, তার ধর্ম পরিচয় কি ছিল এটা আমরা জানিও না, অনেকে বেশিরভাগ মানুষ জানেও না। অ্যারিস্টটলের নাম জানি আমরা, প্লেটোর নাম জানি, সক্রেটিসের নাম জানি, এপিকুরাসের নাম জানি, কিন্তু এই যে কোন ধর্মের ছেলে এটা আমরা বলতে পারি না ভাই। আমরা কখনো বলি না নাস্তিক দার্শনিক এপিকুরাস, কখনো বলি না, এপিকুরাস বলি। এপিকুরাস নামটাই যথেষ্ট তাকে চেনার জন্য। এখন এই জিনিসটা মুসলমানরা ব্যবহার করে তাদের হীনমন্যতা ঢাকার জন্য, যে তাদের কোনো এক বাপদাদা 14 গোষ্ঠীর আমলে কেউ একজন বিজ্ঞানী ছিল, যেহেতু তারা বর্তমান সময়ে আর কোনো কন্ট্রিবিউশন রাখতে পারতেছে না, সেই জন্য অতীতকালে তাদের কোনো একটা পূর্বপুরুষ ঘি খাইছিল, এখন তারা হাত নিয়ে চারিদিকে ঘুরতেছে, দেখেন ভাই আমার হাত থেকে ঘিয়ের গন্ধ আসে, কারণ আমার 14 গোষ্ঠীর মানে পরদাদা একদিন ঘি খাইছিল, দেখেন ভাই আমার হাতের থেকে ঘিয়ের গন্ধ আসতেছে। এই কাজ তারা করে যাচ্ছে, এটা তো তাদের হীনমন্যতার পরিচয়ক, এটা মোটেও তাদের কোনো ক্রেডিটের বিষয় না। এই মুসলিম বিজ্ঞানী যখনই তারা বলে, আমি বুঝতে পারি যে এই জাতিটা একটা হীনমন্য জাতি। Right, that now makes sense. Anyway, that was for now. I have to give you some word as compliments. I have read your websites. Among those articles, I will mention two of them. One was Shaitanir Jawanbandhi by Aroj Ali Matabar. You rewrite it really very good. And another is Yehudi Konna Safia. That was really very pathetic and horrible to read. And that story is a really very significant point to have a very big question about the character of the last prophet. I mean, how can someone do this kind of horrible thing with a beautiful girl who was just married, and her father and family was brutally murdered, and that story really shook me inside. And anyway, thank you very much, Asif. Thank you very much. ঠিক আছে, অনেক ধন্যবাদ শ্যাডো আপনাকে। ভালো থাকবেন তাহলে, আপনাকে তাহলে আজকে বিদায় জানাই। ঠিক আছে তাহলে।